আমাদের এলাকার কোনো বাসই নেই এখানে। আমরা মানে যখন যেখান থেকে আসছি ওখান থেকেও সিএনজিতে 3 গুণ ভাড়া দিয়ে আমরা এখানে আসছি। তারপরেও মানে এত বছর পরে ভোট দিব এটার আনন্দে আর কি যাচ্ছিলাম, যে নিজে আমরা যেহেতু একজন নাগরিক আমাদের অধিকার আছে ভোট দেওয়ার, আমরা নিজেরাই নিজের তাগিদে যাচ্ছি ভোট দিতে। এসে দেখি একটা বাসও নাই, এটা তো আসলে খুবই দুঃখজনক। আর এটা তো মানে প্রশাসনের দিকেও এটা করার দরকার ছিল, ওনাদের খেয়াল রাখা উচিত ছিল যে যেহেতু সবাই ভোট দিতে যাবে, তো এটার দিকে তো আমরা আসলে আশাহত, কি বলবো আর কি। এদেরকে উপরে সরকারের কোনো নিয়ন্ত্রণ আছে কিনা আমরা বুঝতে পারি না, যে জনগণের এত দুর্ভোগ, এটা কিভাবে সম্ভব? মানুষ কিভাবে যাবে? অবশ্যই যাবে, কিন্তু জাতীয় একটি অংশগ্রহণ করার জন্য, ভোট দেওয়ার জন্য। তাহলে সে যাওয়ার কোনো সুষ্ঠু ব্যবস্থাপনা নাই। এবার নির্বাচন উপলক্ষে ভোট দেওয়ার উদ্দেশ্যে যাচ্ছি বাড়িতে। গত 3 টার্ম ভোট দিতে পারি নাই, প্রথমবার ভোট দিতে যেয়ে দেখি যে ভোট হয়ে গেছে। দ্বিতীয় পরের বার আর ভোট তো হয় নাই, আগে হয়ে গেছে। যা খুব ভালো লাগছে, ঈদের মতন একটা আমেজ দেখা যাচ্ছে, অনেকে যাচ্ছে আমার মতো। আমাদের এলাকায় যে বাসগুলি যায় সেগুলা একটাও যাইতেছে না, সব এখন পাটুরে টিপ মারতেছে। তো মানে আমরা আমাদের এলাকার যে বাস স্ট্যান্ড বা আমাদের এলাকায় যে বাসগুলি যায় নিয়মিত যায়, তারা যে এরকম সিচুয়েশনে আমাদের একটা বাসও নাই, ঈদের সময়ও পাই না আমরা, ওরা বাইরে টিপ মারে। তো এই বিষয়ে আপনারা কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা আমরা কর্তৃপক্ষ কাকে বলবো? কর্তৃপক্ষ তো কেউ নাই, সব এখানে তো অভিযোগ বা দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রাজধানীর গাবতলী বাস টার্মিনালের ঠিক সামনে। তো আপনারা জানেন যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র অল্প কিছু সময়। সেক্ষেত্রে কিন্তু যারা ভোট দিতে ঘরমুখী মানুষ যাচ্ছে, তারা কিন্তু গাবতলী এই বাস টার্মিনাল থেকেই বাসে চেপে এবং বিভিন্ন টার্মিনাল থেকে যাচ্ছে। তো এখানে কিন্তু লোকজনের বেশ একটা ভিড় আমরা লক্ষ্য করছি। আমরা কিছু লোকজনের সাথে কথা বলেছি, যাত্রীদের সাথে কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছে তাদের নানা ধরনের সমস্যার কথা এবং তাদের যাতায়াতে যে গাড়ি পাচ্ছে না অনেক এলাকার মানুষ, এই সমস্যার কথাও কিন্তু জানিয়েছে।